আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ত্রিকোণমিতিক নবম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক বিশেষ কিছু কোণের অনুপাত নির্ণয় করা শিখব। আমাদের এই যে অনুপাতগুলি আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, তাই বিশেষ কিছু ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখন জেনে নিব। আমাদের যে বিশেষ ত্রিকোণমিতিক অনুপাত সেটা হলো 0 ডিগ্রির মান আমরা জানব, 30 ডিগ্রির মান আমরা জানব, 45 ডিগ্রির মান জানব, 60 ডিগ্রি মান জানব আর 90 ডিগ্রির মান জানব। আমরা জানি যে সাধারণ জ্যামিতিতে কোণ 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে এখানে সীমাবদ্ধ কোনো কোণ নেই। ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ সব রকমই হয়, কিন্তু এত কোণের পরিমাণ তো আমাদের পক্ষে জানা সম্ভব না। উচ্চ মাধ্যমিক লেভেলে ত্রিকোণমিতিক কোণের অনুপাতের আরও বিশদ আলোচনা আছে। আজকে যে আমরা আলোচনা করব এসএসসি লেভেলে, আমাদের এসএসসি লেভেলে এই কয়েকটা মান জানলেই আমাদের হবে। আমরা জানব 0 ডিগ্রি, 3 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা এখানে দেখো সাইন, এখানে আমরা সাইনের মান জানব, সাইন 0 ডিগ্রি মান জানব, সাইন 3 ডিগ্রি মান জানব, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান জানব। আর সাইনের সাথে একটা জোড় আছে, সেটা হলো কোসেকের মান জানবো আমরা। কোসেক 0 ডিগ্রি জানবো, কোসেক 3 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি। তারপরে জানবো আমরা কস, কস 0 ডিগ্রি, কস 3 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 90 ডিগ্রি। কসের সাথে আর একটা রিলেটেড আছে, সেটা হলো সেক জানবো আমরা। তারপরে জানবো আমরা ট্যান, ট্যানের সাথে সম্পর্ক আছে একটা কট জানবো আমরা। তাহলে ত্রিকোণমিতিক এই যে 6টা অনুপাত, প্রত্যেকটা অনুপাতের জন্য 0 ডিগ্রি, 3 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান আমরা জানবো, কারণ আমাদের মান নির্ণয়ের প্রয়োজন হবে। 9.2-এ অনেক সমাধান আছে, অনেক মান নির্ণয় করতে বলে। এমসিকিউতেও মান নির্ণয় সংক্রান্ত অনেক গাণিতিক সমস্যা আসে। এই জন্য এই যে একটা ছক, এই ছকটা সবার জেনে রাখা দরকার। এই ছকের ভিতরে আমি যদি সাইনের মান জানতে পারি এনিওয়ে যে কোনোভাবে, তাহলে আমি কোসেক পাবো, কস পাবো, সবগুলি মান আমার পক্ষে পাওয়া সম্ভব। দেখো সাইন 0 ডিগ্রি মান আমাদের এই একটা লাইন আমরা মুখস্থ করতে পারি, আবার নির্ণয় করাও শিখতে পারি। আমরা যদি এখানে 0 ডিগ্রি মান 0, সাইন 3 ডিগ্রি মান হলো হাফ, আর সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, আর সাইন 90 ডিগ্রি হলো 1। আর এই যে কস, কস হলো কস 0 ডিগ্রি হবে হলো সাইন 90 ডিগ্রি। কসের 0 ডিগ্রি মানে এটা, কস 3 ডিগ্রি এটা, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি আর কস 90 ডিগ্রি। ওই পাশ থেকে শুরু হবে। কসের ক্ষেত্রে কস 0 ডিগ্রির মান 1, কস 3 ডিগ্রির মান হলো √3/2, আর কস 45 ডিগ্রি হলো 1/√2, কস 60 ডিগ্রি হলো হাফ, আর কস 90 ডিগ্রি হলো 0। আমার প্রথমে এই দুইটা ঘর আমার ফিল করতে হবে। তারপরে দেখো পরের মানগুলি এই মান দিয়ে আসবে। কোসেক 0 ডিগ্রি মান হবে, কোসেকরে সাইনেরে উল্টাইলে কোসেক পাওয়া যায়। এটার নিচে মনে মনে একটা 1 আছে, এটাকে যদি উল্টাই উপরে 1 যাবে, নিচে 0 আসবে, তাহলে এটা অসংজ্ঞায়িত হবে। দেখো আমরা যদি এইটাকে উল্টাই, উপরে 2 যাবে, নিচে 1 যাবে, তার মানে 2 হবে। এটাকে যদি উল্টাই, উপরে √2, নিচে 1, তার মানে √2। এটাকে যদি উল্টাই দেই 2/√3,
আর 1কে উল্টাইলে 1ই হবে। দেখো কোসেকের বিপরীত আবার হলো এই দুইটা পরস্পরের বিপরীত, এই দুইটা অনুপাত পরস্পরের বিপরীত, আর এই দুইটা অনুপাত পরস্পরের বিপরীত। কোসেকরে 1 রে উল্টাইলে 1ই হবে, এটার যদি বিপরীত করি 2/√3 হবে, এটার যদি বিপরীত করি তাহলে √2 হবে, এটার বিপরীত করলে 2 হবে, আর এটার বিপরীত করলে অসংজ্ঞায়িত হবে। আর সেক্ষেত্রে আমার ট্যানের মান জানতে হবে। ট্যান হলো sin 0 ডিগ্রিকে cos 0 ডিগ্রি দিয়ে ভাগ করব। এই যে sin 0 ডিগ্রি, এটা cos 0 ডিগ্রি, উপরে 0 নিচে 1, তার মানে হলো tan 0 ডিগ্রি মান হলো 0। এখন আমি যদি tan 30 ডিগ্রি বের করি তাহলে sin 30 ডিগ্রিকে cos 30 ডিগ্রি দিয়ে ভাগ, তাহলে sin 30 ডিগ্রি মান হলো হাফ, তাকে ভাগ দিব cos 30 ডিগ্রি মান হলো √3/2, তাহলে হাফ এটা উল্টে যায়, তাহলে 1/√3, 1/√3। দেখো তারপরে হলো sin 45 ডিগ্রিকে cos 45 ডিগ্রি দিয়ে ভাগ করলে tan 45 ডিগ্রি পাওয়া যাবে, তাহলে sin 45 ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, 1 হবে এখানে। তারপরে দেখো এখানে যদি sin 60 ডিগ্রিকে cos 60 ডিগ্রি দিয়ে ভাগ করলে tan 60 ডিগ্রি মান পাওয়া যাবে। sin 60 ডিগ্রির মান হলো √3/2 আর cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে আমরা যদি এটাকে উল্টায় দেই তাহলে √3। দেখো তারপরে tan 90 ডিগ্রি মান পাওয়ার জন্য sin 90 ডিগ্রিকে cos 90 ডিগ্রি দিয়ে ভাগ, sin 90 ডিগ্রি 1 আর cos 90 ডিগ্রি হলো 0, 1কে 0 দিয়ে ভাগ দিলে অসংজ্ঞায়িত হয়। আবার tan এর বিপরীত কি cot, 0কে উল্টাইলে অসংজ্ঞায়িত হবে, আবার 1/√3কে উল্টাইলে √3 হবে, 1কে উল্টাইলে 1 হবে, √3কে উল্টাইলে 1/√3 হবে, আর অসংজ্ঞায়িত যদি উল্টাও, অসংজ্ঞায়িত মানে হলো 1/0, এটিকে উল্টাইলে 0/1, তার মানে হলো 0। তা এটাই হলো বিশেষ কিছু ত্রিকোণমিতিক অনুপাত। এই ছকটা আমাদের সবারই মনে রাখা দরকার। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি উভয় কোণে ত্রিকোণমিতিক অনুপাত জ্যামিতিক চিত্রের সাহায্যে আমরা বের করব। এই মানগুলি বের করা প্রায় পরীক্ষার ভিতরে আসে, এই জন্য আমরা কিভাবে 30 ডিগ্রির কোণের মান বের করা যায়, বিভিন্ন অনুপাতের কিভাবে 60 ডিগ্রি কোণের মান বের করা যায়, আমরা একই চিত্রের মাধ্যমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি উভয় কোণে ত্রিকোণমিতিক অনুপাত তোমাদের নির্ণয় করে দেখাবো। এই জন্য আমার প্রয়োজন হবে একটি সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজ নিব, ত্রিভুজের নাম দিব ABC। যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান ওই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। আমরা এরকম একটা ত্রিভুজ নিলাম যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2a, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2a। আমরা যে সমবাহু ত্রিভুজ নিয়েছি যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2a, 2a, 2a এবং প্রত্যেকটা কোণ হলো 60 ডিগ্রি, এরকম একটা সমবাহু ত্রিভুজ আমরা নিয়েছি। তো মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যেখানে AB সমান BC সমান CA সমান 2a, আর প্রত্যেকটা কোণ হলো 60 ডিগ্রি। দেখো আমরা এখন শীর্ষবিন্দু A থেকে যখন আমরা BCর উপরে একটি লম্ব টানব, BCর উপরে সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপরে লম্ব টানা হয় তা ওই লম্ব বিপরীত বাহুকে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে এই জন্য BD আর CD পরস্পর কি হবে
সমান হবে। শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহু বিসি এর উপর একটি লম্ব এডি টানি, তা লম্ব টানার কারণে বিডি আর সিডি কি হয়ে গেছে, সমান হয়ে গেছে এবং প্রত্যেকের মান কত ডিগ্রি হয়েছে, প্রত্যেকের মান এ হয়েছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তা একটু খেয়াল করার বিষয় এখানে দেখো, এ বিডি একটা নতুন ত্রিভুজ তৈরি হয়েছে, যার এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা হলো 30 ডিগ্রি। আর ওই পাশে দেখো তার বিপরীত পাশে আরও একটা ত্রিভুজ এডিসি তৈরি হয়েছে, যার এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটাও কত, 30 ডিগ্রি। যতগুলি ত্রিভুজ আছে এ বি ডি এডিসি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমার জানা আছে, এ বির মান জানা, বিডির মান জানা আছে, এসির মান, ডিসির মান, কিন্তু এডির মানটা আমার জানা নেই। এখন আমি এডির মান আগে বের করে রাখবো। এডির মান বের করার জন্য দেখো, ত্রিভুজের নাম হলো এ বিডি ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো এবি অতিভুজ আর এডি হলো লম্ব, আর বিডিকে যদি ভূমি ধরো তাহলে কি হবে ওই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ওই ত্রিভুজের ভিতরে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। এডি এর মান আমার বের করতে হবে, এডি স্কোয়ার, বিডির মান এ আর এবির মান হলো 2a। তাহলে এডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 4a স্কোয়ার, এডি স্কোয়ার সমান 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এডি স্কোয়ার সমান 3a স্কোয়ার, এডি সমান √3a স্কোয়ার। সুতরাং এডি সমান √3a। এখন আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানি, মান জানি 2a, বিডির মান জানি a, এডির মান জানি √3a। আমার একটা ত্রিভুজ নিয়ে কাজ করলেই হবে। ঠিক 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব। 30 ডিগ্রি কোণের জন্য তাহলে সাইন 30 ডিগ্রি, তারপরে কোসেক 30 ডিগ্রি, তারপরে কস 30 ডিগ্রি, তারপরে সেক 30 ডিগ্রি, তারপরে ট্যান 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি। এই 6টি অনুপাতের মান আমরা এখন বের করব। তা সাইন সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোণটা 30 ডিগ্রি কোণের কোণটা হলো শীর্ষবিন্দু এতে তৈরি হয়েছে, বিপরীত বাহুকে লম্ব বলে বিডি লম্ব, আর অতিভুজ হলো এবি। তাহলে বিডি এর মান হলো এ, আর এবি এর মান আমরা পেয়েছি 2a, তাহলে হাফ হবে, হাফ। তাহলে আমরা সাইন 30 ডিগ্রি পেলাম। এবার কোসেক 30 ডিগ্রি, কোসেক হলো অতিভুজ বাই লম্ব, কোসেক অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, অতিভুজ হলো 2a আর লম্ব হলো এ বিডি, তাহলে 2। আর cos 30, cos হলো ভূমি বাই অতিভুজ,
কস ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো এডি আর অতিভুজ হলো এবি। এডি এর মান হলো √3a আর এটা হলো 2a, √3/2। এবার সেক 30 ডিগ্রি মান অতিভুজ বাই ভূমি, কসের বিপরীত অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হলো 2a আর ভূমি এডি যার মান √3a 2/√3। tan 30 ডিগ্রি, tan হলো লম্ব বাই ভূমি, tan 30 হলো লম্ব বাই ভূমি। এখানে লম্ব হলো বিডি আর ভূমি হলো এডি। তো লম্ব বিডি এর মান কত? বিডি এর মান হলো এ আর এডি এর মান হলো √3a 1/√3 হবে। কট 30 ডিগ্রি মান হবে, কট হবে ভূমি বাই লম্ব। এখানে ভূমি কিন্তু এডি আর লম্ব হলো বিডি। ভূমি এডি এর মান হলো √3a আর বিডি হলো এ, তাহলে √3। এটা হলো 30 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত। এবার 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত হলে সাইন 60 ডিগ্রি, তারপরে কোসেক 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ কিন্তু ভূমির সাথে এই নিচে আছে, এই জন্য লম্ব হবে এডি, লম্ব এডি, লম্ব এডি। এবার ভূমি বিডি আর অতিভুজ তো আগের মতো অতিভুজ এবি সমান 2a। তাহলে সাইন 60 ডিগ্রি হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত? √3a আর অতিভুজ হলো 2a। সাইন 60 ডিগ্রি মান আমরা √3/2 পেলাম। কোসেক 60 ডিগ্রি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো 2a আর লম্ব হলো √3a, এ কাটা গেলে 2/√3। এটা পাইলাম আমরা কোসেক 60 ডিগ্রি। এবার কস 60 ডিগ্রি, কজ হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত? ভূমি হলো এ আর অতিভুজ হলো 2a, তাহলে কস 60 ডিগ্রি হলো হাফ। একটা সেক 60 ডিগ্রি, এটা হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো 2a, ভূমি হলো এ, তাহলে 2। আর হলো tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হলো tan হলো লম্ব বাই ভূমি। এখানে লম্ব হলো √3a আর ভূমি হলো এ বিডি, তাহলে √3 হলো tan 60 ডিগ্রি। এবার কট 60 ডিগ্রি মান হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি হলো এ আর লম্ব √3a, 1/√3। এটাই হলো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবার 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার জন্য আমার একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ প্রয়োজন। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আমার দরকার হলো একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের
দুইটা বাহু সমান এবং দুইটা কোণের প্রত্যেকটা 45 ডিগ্রি আর একটা কোণ হলো 90 ডিগ্রি। এ বি সি ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, যেখানে এ বি বাহু আর বিসি বাহু হলো সমান, যেখানে এ বি বাহু আর বিসি বাহু সমান, আর কোণ এ সি বি সমান কোণ বি এ সি প্রত্যেকটা 45 ডিগ্রি। এই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এই বাহুটাকে যদি আমরা এ বিবেচনা করি আর এটাকেও যদি এ ধরি, কারণ বিসি আর এ বি সমান, তাহলে অতিভুজের মান কত হবে? এই অতিভুজের মান জেনে তারপরে ত্রিকোণমিতিক 6:45 ডিগ্রি কোণের মান আমরা বের করব। তাহলে দেখো আমরা এখানে ত্রিভুজটা যদি এবিসি ত্রিভুজে দেখো যে এসি স্কোয়ার সমান হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান হলো এ স্কোয়ার, বিসির মান এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। তাহলে এসি হবে √2a স্কোয়ার, দ্যাট মিন্স √2a। আমরা এসির মান √2a পেয়ে গেলাম। এবার আমরা ত্রিকোণমিতিক 45 ডিগ্রির বিভিন্ন অনুপাত নির্ণয় করব। সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি হলো, সাইন হলো লম্ব বাই অতিভুজ। আমরা অনেক সময় সংক্ষেপে মনে রাখি সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক বা লবণ, সাগরে লবণ আছে, তার মানে সাইন লম্ব বাই অতিভুজ। সাইন হবে লম্ব বাই অতিভুজ, এভাবে মনে রাখা যায় সাইন হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? এখানে লম্ব হলো কোণের বিপরীত বাহু লম্ব, এটা 45 ডিগ্রি হয় লম্ব এবি, লম্ব এবি। আর অতিভুজ তো সবসময়ের জন্য এসি হয়ে গেলে জায়গা, আর এবির মান হলো এ আর এসির মান হলো √2a, তাহলে 1/√2 হলো সাইন 45 ডিগ্রি মান। দেখো সাইন 45 ডিগ্রির সাথে কোসেক 45 ডিগ্রি একটা মিল আছে। কোসেক 45 ডিগ্রি হবে সাইন 45 ডিগ্রি হলো বিপরীত, তার মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান হলো √2a আর লম্বের মান হলো এ, তার মানে √2a। এটা কোসেক 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কসের সূত্র হলো ভূমি বাই অতিভুজ। কস হলো ভূমি বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ। সংক্ষেপে মনে রাখার বিষয় হলো কবরে ভূত আছে, মনে রাখার বিষয় হলো কবরে ভূত আছে, মানে কস ভূমি বাই অতিভুজ। কস বুঝতে হলে কস হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এখানে এখানে ভূমি কিন্তু বিসি, তার মান এ, হলো এসি যার মান √2a, 1/√2। এবার কসের সাথে বিপরীতে একটা সম্পর্ক আছে, সেক 45 ডিগ্রি। সেক হলো হবে অতিভুজ বাই ভূমি, এটা বিপরীত, কসের বিপরীত সেক, অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ হলো √2a আর ভূমি হলো এ, কাটাকাটি গেলে √2 হবে সেক 45 ডিগ্রি মান। ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি হলো লম্ব বাই ভূমি। আমরা মনে রাখি যে টেরা লম্বা ভূত,
মানে ট্যান থিটা লম্ব বাই ভূমি। এখানে লম্ব হলো এ আর ভূমি এ, তাহলে 1 tan 45 ডিগ্রি। এবার কট হলো ট্যানের বিপরীত, কট 45 ডিগ্রি হবে ভূমি বাই লম্ব। ভূমি এ লম্ব এ ভাগ করলে 1 হয়। তো এই ছিল ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র নিয়ে আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা ত্রিকোণমিতিক 9.2-এর আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।